জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ায় দেশ থেকে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার জিএম কাদের। আওয়ামী লীগ যে পথে গেছে জাপাকেও সেই পথে দিল্লিতে পাঠাতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। এবার কিন্তু সরাসরি সরকারের নির্দেশে কিন্তু আটক করা হচ্ছে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে। হ্যাঁ দর্শক, আওয়ামী লীগকে পুনর্বাসন থেকে শুরু করে বিপিন নুরুর উপর হামলা আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু মামলা করা হয়েছে কিন্তু জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে। আর সেই মামলার সূত্র ধরেই কিন্তু এবার জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রীকে কিন্তু গ্রেপ্তারের প্রক্রিয়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কারণ জাতীয় পার্টি কিন্তু একমাত্র দল যে কিন্তু হাসিনাকে তার স্বৈরাচারী আচরণ করতে কিন্তু সবচাইতে বড় সুযোগটি কিন্তু তৈরি করে দিয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল হিসেবে নির্বাচন করে কিন্তু নির্বাচনকে বৈধতা দিয়েছিল তারা। সে সময় যদি সেটা না করতো তারা, তবে কিন্তু আওয়ামী লীগ এত বড় সুযোগ পেত না। তাই এবার কিন্তু নিজের পাপের কিন্তু প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে জিএম কাদেরের। হ্যাঁ দর্শক, যেমনটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি করে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আগে দেখে আসি। ঢাকা আজ যেন ইতিহাসের আরেকটি কালো দিনে প্রবেশ করলো। সকাল থেকে উত্তেজনায় টকবক করছিল রাজধানী। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক দুপুর 12টার সময় সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে বাংলাদেশে জাতীয় পার্টিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। দীর্ঘদিন ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাতীয় পার্টি হঠাৎ করেই রাজনৈতিক মানচিত্র থেকে মুছে গেল। আর সেই নিষেধাজ্ঞার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়ে ওঠে। তাদের প্রথম টার্গেট ছিল দলের প্রধান জিএম কাদের। সূত্র জানাচ্ছে নিষেধাজ্ঞার ঘোষণা আসার মাত্র আধা ঘন্টা পরে জিএম কাদের দ্রুত রাজধানী বনানী থেকে বেরিয়ে পড়েন। তার গাড়ি দ্রুত এয়ারপোর্টের দিকে রওনা দেয়। খুব গোপনে টিকিট কাটা হয়েছিল দুবাই যাওয়ার জন্য, কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থার চোখ এড়ানো এত সহজ ছিল না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে পৌঁছানো মাত্রই চারদিক থেকে ঘিরে ফেলে র্যাব ও পুলিশ সদস্যরা। মুহূর্তেই তুমুল হট্টগোল শুরু হয়। চোখের সামনে রাজনৈতিক ক্যারিয়ারের পরিণতি আজ করতে পেরে জিএম কাদেরের মুখে দেখা যায় গভীর ভয়ের ছাপ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানবন্দরের ভিতরে তিনি একাধিকবার বিদেশে যাওয়ার অনুমতি চাইতে থাকেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পষ্ট উত্তর, দেশ থেকে পালানোর সুযোগ নেই, আপনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে নেমে আসে আতঙ্কের ছায়া। অনেকে গা ঢাকা দেয়, অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইতিমধ্যে সারা দেশে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। রাজধানী সহ বিভিন্ন জেলায় রাতভর অভিযান চালানো হচ্ছে দলের প্রভাবশালী নেতাকর্মীদের বাসায়। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা ছিল অনেকটা সময়ের দাবি, কারণ গত কয়েক মাস ধরে জাতীয় পার্টির ভিতরে তীব্র বিভাজন, গোপন আতাত আর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের অভিযোগ নিয়ে সরব ছিল রাষ্ট্রযন্ত্র। বিশেষ করে সাম্প্রতিক সহিংস আন্দোলনে দলটির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর সরকার আর দেরি করেনি। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবে এ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদকের অভিযোগের বিষয়ে বলা হয়েছে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগে বলা হয় চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরকে সংসদ সদস্য করা হয়। এতে আরো বলা হয় জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। আমার সর্বশেষ কথা, আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল সেই মশিউর রহমান রাঙ্গা, ওর পাতা লাল করতে হবে। ও এখন কোথায় আছে? ওকে খুঁজে বের করে ওর পাছা লাল করে দিতে হবে। অন্যথায় বন্ধুরা, আপনারা যারা
এই যে কোনো অভ্যুত্থানে ফেসবুক লাল করেছিলেন, আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না, আমাদেরকে ওরা লাল করে দিবে। ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে। মুখের কথা, ভারত তুমি মামাবাদীর আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে, আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি। এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগ যে পথে গেছে, চাপাকেও সেই পথে দিল্লিতে পাঠাতে হবে। এরশাদ একজন প্লেবয় নারী নিয়ে ফুর্তি করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশের স্বৈরতন্ত্র কায়েম করেছে। সেই এরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে 90-এর পরে রাজনীতিতে পুনর্বাসিত হলো, এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে। 24 পরবর্তী সময়ে আমরা যারা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি, নেতৃত্ব দিয়েছি, আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না, দেব না, দেব না। আওয়ামী লীগের যেমনি ভাবে বিদায় হয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, হাসিনা যে অপরাধ করেছে, জিএম কাদের কি অপরাধ করেছে, সুতরাং ওই হাসিনা, জিএম কাদের, আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আজকের এই শাহবাগের মঞ্চ থেকে জাতীয় পার্টি এবং 14 দলের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। বাংলার ছাত্র জনতা, বাংলার ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আপনাদের প্রতি আমার আহ্বান, যদি দেশকে বাঁচাতে চান, গণতন্ত্রকে বাঁচাতে চান, এদেশের নেতৃত্বকে বাঁচাতে চান, তাহলে আপা গেছে যেই পথে, চাপাকেও সেই পথে পাঠাতে হবে। আজকের এই সমাবেশে যে সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, হাত ধরে আমরা যে একতাবদ্ধ হয়েছি, পুরো জাতিকে আমরা দেখাতে চাই। ঠিক একইভাবে বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা একতাবদ্ধ হন, অন্যথায় আগামীতে আমরা যদি সরকার সবাই মিলে গঠন করি, আমাদেরকে স্পষ্ট দাবি, নরনাক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করেছে, তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না, তারা আওয়ামী দোসর। অন্যথায় নুরুল হক নূর সহ আমরা যারা কথা বলছিলাম, এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয়। সুতরাং সেনাপ্রধানকে বলবো, পুলিশ প্রধানকে বলবো, যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আপনারাও এই দায় এড়াতে পারবেন না। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকাল দেখলাম মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্ন রাখতে চাই, এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজনও গ্রেপ্তার হলো না? কেন গ্রেপ্তার হলো না? তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। সুতরাং একজন জনপ্রিয় জাতীয় নেতা, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী নেতা, তার উপর যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ বেয়াদব ছোট লোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা
বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না। সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে, এই জাতীয় নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা যারা এখানে এই সংহতি সমাবেশে হাজির হয়েছি, সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং টেনে গেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গদি থেকে নামানো হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিও ক্লিপগুলোতে দেখলেন, এগুলি দেখার পর আপনার কি মনে হয় না যে জাতীয় পার্টির সময় শেষ হয়ে এসেছে আওয়ামী লীগের মতোই? কারণ এতদিন চুপ করে থাকলেও এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগকে ফেরাতে কিন্তু জোরসোরে কিন্তু একবারে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছিল কিন্তু এই জাতীয় পার্টি। যদিও 5 তারিখের পরে শুরুতেই কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধের কিন্তু মিছিল উঠলেও কিন্তু ছাত্র জনতার দিক থেকে সেটা কিন্তু সে সময় কার্যকর হয়নি। তবে এবার যখন সরকারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবার আর কিন্তু রক্ষা হবে না জাতীয় পার্টির। কারণ এদেশে যারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ করা শুরু করবে, তাদেরকেই কিন্তু বিতাড়িত হতে হবে এদেশ থেকে। কারণ দেশের মানুষ কিন্তু এখন শিখে গেছে কিভাবে ফ্যাসিস্টকে বিদায় করতে হয়, এবং ছাত্র জনতাও কিন্তু গর্জে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে। আমরা আশা করি অচিরেই কিন্তু সুষ্ঠু সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো আমরা। দর্শক, আপনি কি চান না সুষ্ঠু সুন্দর একটা বাংলাদেশ হোক? তবে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।